আরেকটা ইম্পর্টেন্ট কথা, গণভোট অধ্যাদেশ এই প্রথম আমরা দেখলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন, অ্যাডমিশন করেছেন। উনি বলেছেন গণভোটের প্রস্তাব, আমি কোট করছি ওনাকে, গণভোটের প্রস্তাব করেছিলাম, আমিই করেছিলাম। রাষ্ট্রপতির আদেশ তো জারি করতে পারেন না। পরে আমার রাজনৈতিক বক্তব্যটা, উনি ওনার রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, গণভোট অধ্যাদেশের অনুমূলে গণভোট অনুষ্ঠিত হয়েছে। গণভোটের বৈধতা প্রশ্ন, সেটা যখন আমরা এই সরকারের মানে ইন্টারিম গভর্নমেন্টের সমস্ত বিষয়কে বৈধতা দিব, তখন সংবিধানের চতুর্থ তফসিলে একসাথে সকলগুলোকে বৈধতা দিব। এবং তারা বলছেন এটা তো ফ্যাক্টাম ভ্যালিড, এটা ঘটনাক্রমে সিদ্ধ, আদেশ জারি হয়েছে, গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেটার বৈধতা আছে। এখন আমরা বলছি যদি ফ্যাক্টাম ভ্যালিড হয়, বৈধতা আছে এই কথা বলেন, তাহলে এখন আপনাদের উপর দায়িত্ব হলো বাস্তবায়ন করা। যদি বৈধ বলেন এক পক্ষে আর বাস্তবায়ন না করেন, তাহলে একটা বৈধ আইন বাস্তবায়িত না হলে তার দায় দায়িত্ব আপনাদের গাড়িই থাকবে। গতকালকে ইন্টারপ্রিটেশন শুনে আমরা কিছুটা সারপ্রাইজ হয়েছি। ফ্যাক্টাম ভ্যালিড যদিও কনস্টিটিউশনাল আইনের সাবজেক্ট ম্যাটার না, এটা হলো পারিবারিক ক্ষেত্রেই বেশি ব্যবহৃত হয়। ফ্যাক্টাম ভ্যালিড মানে একটা ঘটনা ঘটে গিয়েছে, আসলে ঘটনার সময় এটা বৈধ ছিল না, কিন্তু যেহেতু ঘটে গেছে এই জন্য বৈধ। তো গণভোট হয়ে গেছে, আগে বলছেন অবৈধ, গণভোট হয়ে যাওয়ার পরে এখন তার অবৈধ হওয়ার সুযোগ নাই, বৈধ। ওনারা বলছেন ফ্যাক্টাম ভ্যালিড হয়েছে। তাহলে আমরা এক্সপেক্ট করব আপনারা এখন এটাকে বাস্তবায়ন করবেন।